এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নির্দিষ্ট বিষয়ের উপর ফিতনায়ে আহলে হাদিস ওয়াহাবি দেওবন্দীদের এই ফসল এ বিষয়ে আলোচনা নিয়ে আসছেন আল্লামা পীর তরিকত আল্লামা মুঈনুদ্দিন নূরি সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে নির্দিষ্ট বিষয়ের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم आटे में राबिताए उलमाए अहले सुन्नत बांग्लादेश কর্তৃক आयोजित इमामुल हदीस वल फिक़ह व तफसीर इमाम आज़म नुमान बिन साबित রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র স্মরণে আয়োজিত আজকের আজিমুশ শান ইমামে আজম এক কনফারেন্সে আমন্ত্রিত দেশ বরেণ্য উলামায়ে কিরাম যাদের দিন রাত অক্লান্ত পরিশ্রমে আজকে এই বাংলাদেশের জমিনে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত বললে ভুল হবে, বলতে হবে সঠিক ইসলাম টিকে আছে সে উলামায়ে কিরামদের উপস্থিতি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকের এই আজিমুশ শান কনফারেন্সে উপস্থিত সকল উলামায়ে কিরাম, সামি নিজাম, আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেহেতু নির্দিষ্ট সময়, তাই সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আমার বিষয়বস্তুর উপর আলোচনা করব। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, যাদের ইচ্ছে আছে রেকর্ড করে রাখবেন, বারবার শুনবেন, একবার শুনলে ভুলে যাবেন, বারবার শুনলে মনে থাকবে। আজকে পাক ভারত উপমহাদেশে লা মাযহাবী আহলে হাদিস যে আমদানি হয়েছে, এটা কিভাবে আসলো? এই উপমহাদেশের উপর ইসলাম এনেছেন সেই বিখ্যাত ওলিয়ে কামেল, যাদের কশফ ও কেরামতের মাধ্যমে ইসলাম ঈমানের বীজ রোপণ করা হয়েছে, যাদের কশফ ও কেরামতের মাধ্যমে সারা এশিয়ার বুকে ঈমানের বীজ রোপণ করা হয়েছে, সেই ওলি আল্লাহ, ওলিয়ে কেরাম, তারাই এই দেশে ইসলাম এনেছেন। তো ওলি আল্লাহর দেশের মধ্যে আহলে হাদিস, লা মাযহাবী, সালাফি আসলো কোথা থেকে? এটা একটা প্রশ্ন। যেই দেশে যা পাওয়া যায় না, তা আসার জন্য অবশ্যই একজন ইম্পোর্টার প্রয়োজন, ঠিক কিনা? উত্তর দেবেন, ঠিক কিনা? বাংলাদেশে এমন একটা দেশ, এখানে কি আরবের খেজুর পাওয়া যাবে? কখনো পাবেন? তো আরবের খেজুর অবশ্যই কোনো একজন ব্যবসায়ীকে ইম্পোর্ট করতে হবে। এই দেশ ওলি আল্লাহর দেশ, এখানে সালাফিজম, আহলে হাদিস, লা মাযহাবী, গায়রে মুকাল্লিদিন আসলো কোথা থেকে? এটা তো সকলেরই প্রশ্ন। এক কথায় যদি এটার উত্তর দিয়ে দেওয়া হয়, একদম সহজ। যেখান থেকে এসেছে দেওবন্দি, সেখান থেকে এসেছে এই আহলে হাদিস। যেখান থেকে এসেছে আল্লাহ রাসূলের মুজিজা, আমার রাসূলের হাদিসের মুজিজা, যেই নজদের ব্যাপারে বলেছেন করনু শয়তান, করন মানে দল, শয়তান মানে তো বুঝে নেই। তো দেওবন্দ, দেও মানে দৈত্য দানব, বন্দ মানে দল। ये हिंदी अल्फाज है, वो अरबी अल्फाज है। अरबीर मध्य जेटा करनू शयतान, हिंदीर मध्य सेटा देवबंद। भाषा যদিও ভিন্ন ভিন্ন, উদ্দেশ্য নাম একটাই।
এরাই এই দেশে সালাফিজম প্রতিষ্ঠিত করেছে। এটা আমরা শুধু বড় গলায় বলবো না, বরং তাদের কিতাব দিয়ে আমরা প্রমাণ করব যে আজকে আমাদের দেশে কওমিরা বলে যে আহলে হাদিসের বিরুদ্ধে সুন্নিরা আন্দোলন করে না কেন, আহলে হাদিসের বিরুদ্ধে সুন্নিদের কোনো ভূমিকা নাই। আচ্ছা তাই নাকি? একটা কথা আছে চিটাঙ্গের ভাষায়, সোরে সোরে খালতো ভাই, সোরে সোরে খালতো ভাই। এই কওমিরাই এই দেশে আহলে হাদিস প্রতিষ্ঠিত করেছে, এটা তাদের কিতাব দ্বারা প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। যেহেতু সময় সংকীর্ণ, কথা বলবো যা কিতাবের, অল্প কথায় শেষ। যেমন আমি একটা জিনিস আপনাদের সামনে আজকে দেখিয়ে দিই। প্রথমে আমাদের বাংলাদেশের আমি খুব প্রেক্ষাপট বলছি, শুধু ছিল দুইটা দল, একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে সুন্নি। একটা হচ্ছে কি আর একটা সুন্নি, শুধুমাত্র দুটো দল ছিল। যখন থেকে দেওবন্দ প্রতিষ্ঠিত হলো, দেওবন্দ থেকে আস্তে আস্তে এখানে দেওবন্দি আকীদা প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো। আর এই দেওবন্দীদের এই গোয়ারামি, এই বেয়াদবি, শানে রাসূলের উপরে গুস্তাখি, ওলি আল্লাহর শানের উপরে গুস্তাখি, তাদের এই কর্মকাণ্ডের কারণে তাদের ছাত্ররাই এই দেশের মধ্যে সালাফিজম, আহলে হাদিস লামাযহাবি প্রতিষ্ঠিত করেছে। তার একটা বড় নজির হচ্ছে আজকে বাংলাদেশের মসজিদে মসজিদে যে গ্রন্থ পড়া হয় সেই ফজাইলে আমল। আমার হাতে দেখতে পাচ্ছেন ফজাইলে আমল, 2 খণ্ডের সমাপ্তি। এটা হচ্ছে মাওলানা জাকারিয়া সাহেবের লেখা। কার লেখা? মাওলানা জাকারিয়া সাহেবের লেখা ফজাইলে আমল। কওমিরা আমাদের দেশে পীর প্রথায় বিশ্বাসী, পীর প্রথায় বিশ্বাসী। এখন তো আলহামদুলিল্লাহ শফি সাহেবও শুরু করে দিয়েছে। এখন শফি সাহেব শুরু করছে কেন, এটা আমার আলোচনায় চলে আসবে। কেন শুরু করলো, কে বাধ্য করলো, এটা আলোচনায় চলে আসবে। একটু আপনারা ধৈর্য ধরুন। এক সময় দেখা গিয়েছে, এখনো বর্তমান যারা তাবলীগ করেন তারা বিভিন্ন মসজিদে মসজিদে বলেন পীর ধরার প্রয়োজন কি, মা বাপ বড় পীর, পীরের প্রয়োজন কি, বলে কিনা? অথচ এটা তো কওমিদের হওয়ার কথা ছিল না, কারণ দেওবন্দীদের বড় বড় আকাবের পীর ছিলেন। এটা তো সালাফিজমের কথা, এটা কওমিদের মুখের মধ্যে আসলো কি করে? ওই সালাফির বাসি কওমির মুখে বাজে কেন? বাজে এই কারণে, কারণ এটা তারাই তাদের ছাত্রদেরকে এই শিক্ষা দিয়েছেন। তার আবারও বলছি, তার প্রমাণ ফজাইলে আমল। ফজাইলে আমল এটা আরবি এডিশন, উর্দু এডিশন, এটা 2 ভলিউম। সর্বপ্রথম দেখেন বাংলায় যে ফজাইলে আমল আছে, ওই ফজাইলে আমলের মধ্যে ফজাইলে তাবলীগ অধ্যায়ে একটা কারচুপি করা হয়েছে। কি চুপি করা হয়েছে? আমাদের মুহাদ্দিস আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার মাওলানা আশরাফুজ্জামান সাহেব আল কাদেরী মাদ্দাজিলুল আলী বড় সুন্দর এর একটা নাম দিয়েছেন, বর্ণচোরা। নামটা কিন্তু আসলে পারফেক্ট, নামটা একদম জায়গা বরাবর, একদম খুব উপযুক্ত সময়ে একটা উপযুক্ত নাম রাখা হয়েছে। জানি না এটা হাকিকত তারা করছে কিনা। বর্ণচোরা নামটা ঠিকই দেওয়া হয়েছে, কারণ তারা এই কওমিরা এই দেশের মধ্যে বলছে পীর ধরার প্রয়োজন কি। এই কথাটা বলে আপনি কি আসলে দেওবন্দীকে সাপোর্ট করলেন? আপনি কি দেওবন্দির মতাদর্শের কথা বললেন? আপনি কি মাযহাবের মিল্লাতের কথা বললেন, নাকি সালাফির কথা বললেন, আহলে হাদিসের কথা বললেন? আসেন এই ফজাইলে আমলের মধ্যে মাওলানা জাকারিয়া সাহেব ফজাইলে তবলীগের ফজিলতটা কি? তবলীগের ফজিলতের জন্য আমরা কি মসজিদে মসজিদে চিল্লায় যাব? কি করব? এটার ফজিলত বর্ণনা করতে গিয়ে ফজাইলে তবলীগ অধ্যায়ের 32 পৃষ্ঠার মধ্যে, বাবা জানরা ভিডিওর মধ্যে একটু ভালো করে নিয়ে নেন। এই 32 পৃষ্ঠার মধ্যে ফজাইল আমলের প্রথম খণ্ড 32 পৃষ্ঠার মধ্যে উনি লিখতেছেন, শেখ আকবর তাহরির ফরমাতি है, আমাদের বড় হুজুর আমাদেরকে বলেছেন, अगर तेरी काम दूसरी की मर्जी की मुताबिक ना हो, তোমার কাজ যদি আরেকজনের ইচ্ছা অনুযায়ী না হয়, तू कभी भी अपनी नफ्स की ख्वाहिशात से इंतकाल नहीं कर सकता, তুমি নফসের খায়েশাত থেকে মুক্তি পেতে পারবে না। গো উমর ভর মুজাহিদা করতে রহে, যদিও সারা জীবন তুমি ইবাদত করো,
लिहाजा जब भी तुझे कोई ऐसा शख्स मिले, अतएव যখনই তুমি এমন এই ধরনের ব্যক্তি যখন তুমি পাবে, जिसका एहतराम तेरे दिल में हो, যার সম্মান তোমার অন্তরে থাকবে, उसकी खिदमत गुजारी कर। আমার সুন্নি মতাদর্শী ভাইরা একটু খেয়াল করুন, उसकी खिदमत गुजारी कर বলেন নাই ওই নামাজ রোজা পড়ো, ইবাদত বন্দী করো, বলছে ওই বুজুর্গের খেদমত করো, নামাজ রোজার কথা বলে নাই। এই কথা যদি আমরা বলতাম, আজকে তারা বলতো বেদাত, তারা বলতো এটা শিরক, কিন্তু আজকে এটা তারাই বলছেন যে ওটার খেদমত গুজারি করো। उसकी सामने मुर्दा बन कर रहा, ওনার সামনে মরার মতো হয়ে যাও। तुझे जिस तरह चाहे तसर्रुफ करे, যেভাবে তোমাকে চাই যেন বানাতে পারে। तेरी अपनी कोई भी ख्वाहिश न रहे, যাতে তোমার কোনো ख्वाहिश না থাকে। उसकी हुकुम की तामील में जल्दी कर, ওনার হুকুম পালনে তুমি তাড়াহুড়া করো। जिस चीज से रुके उससे इतराज कर, যেখান থেকে বাধা দেয় সেখান থেকে তুমি দূরে থাকো। মনোযোগ আমার সুন্নি ভাইরা, আমাদের কোন সুন্নি আলেম বলে নাই যে তুমি পীর সাহেবের হুকুমে জানা করো, কিন্তু এই ফজাইলে আমল বলছেন अगर पेशा करने की हुकुम करे तो पेशा कर। পীর যদি তোমাকে জানা করতে বলে তুমি জানাও করো, मगर उसकी हुकुम से ना कि अपनी राय से। ওনার হুকুমে, নিজের ইচ্ছায় নয়। बैठ जाने की हुकुम करे तो बैठ जा, পীর যদি বসে থাকতে বলে তো বসে থাকো। लिहाजा जरूरी है, এই জন্য প্রয়োজন শেখে কামেল কি তালাশি মে সাই কর, হক্কানি পীর তালাশের জন্য ভ্রমণ করো, তো ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায়। এই কথা কার? কওমিদের। এই কথা তো সালাফিদের আছে, লামাযহাবিদের আছে। কওমিরাও বলে আল্লাহকে সরাসরি পাওয়া যায়, পীর বুজুর্গের কাছে যাব কেন? ঠিক, এটা কওমিরাও বলে। তো কওমিরা এই কথা বলে, এটা কি আসলে তাদের দেওবন্দের ভিতরেও তো এই কথা নাই? এটা তারা নিয়েছে ওই আহলে হাদিস থেকে, ওই সালাফি থেকে। এরপর লিখতেছেন পীর প্রয়োজন কেন? তাকে তেরি জাত কো আল্লাহ সে মিলা দে, যাতে ওই বুজুর্গ তোমাকে আল্লাহর সাথে মিলাই দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এতটুক অংশ বাংলা ফজাইলে আমলের আদ্যপান্ত পড়ে আপনি পাবেন না। এবার বুঝেছেন? বাংলা ফজাইলে আমলে এই অংশটা একেবারে পাবেন না। আমি বলবো বাংলা এডিশনের মধ্যে এটা কার স্বার্থে বাদ দিয়েছেন? তো আওয়াজ আয়া क्यों नहीं हम छोड़ेंगे, हम तो पुराना पापी है। আমরা ছাড়বো না কেন? আমরা তো পুরানা পাপী। যদিও আমরা মাযহাবগত হানাফি, আমরা তো দিলের আকীদা লাগাইছি ওই আব্দুল ওয়াহাব নজদির সাথে। যদিও তারা মাযহাবগত হানাফি, এখানে বলি কওমিরা মাযহাবগত হানাফি, এটা হানাফি মাযহাবের এই সিস্টেম তারা জাহিরভাবে নামাজের মধ্যে, রোজার মধ্যে বিশ্বকাপ তারাবি, রমজানে বিশ্বকাপ তারাবি, নামাজের মধ্যে জোরে আমিন বলে না। কওমিরা হানাফি মাযহাবের ভেষ নেওয়ার কারণ কি? আকীদা ঠিকই সালাফি, আহলে হাদিস ওয়াহাবি। হানাফি মাযহাবের ভেষ নেওয়ার কারণ কি? একদম সহজ উত্তর ভাইরা। যদি বাংলা উপন্যাস পড়েন, হরবোলা কিছু কাহিনী আছে, অর্থাৎ পশু পাখি শিকার করার জন্য শিকারী ওই পশুর ডাক নকল করে নেন। ওই পশুর ডাক যখন শিকারী দেয়, তখন ওই পশু চলে আসে আর শিকার করতে সুবিধা হয়। এই কওমিরা এই দেশের মধ্যে, এই দেওবন্দীরা দেওবন্দ প্রতিষ্ঠিত করে যখন ইসমাইল দেহলভি মারা গেল, এই ইসমাইল দেহলভি মারা গিয়া তো ইসলামের একটা বড় উপকার হইল, যাতে ভবিষ্যতে এই পরিকল্পনা বাস্তবায়ন রাখা যায়। এই দেওবন্দ মাদ্রাসা তারা প্রতিষ্ঠিত করলো। তারা চিন্তা করলো এই শিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি, আমরা বাহ্যিকভাবে হানাফি থাকবো আর ভিতরে ভিতরে আকীদাগত আমরা ওয়াহাবি হয়ে যাব। এই জন্য তারা বাহ্যিক আকীদাগত হানাফি মাযহাব হয়ে ভিতরে মূলত আকীদাগত, যদিও মাযহাবগত হানাফি, আকীদাগত তারা হয়ে গেছেন ওয়াহাবি। আর এই ওয়াহাবি আকীদা তারা প্রচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই জন্য তারা তাদের কিতাবগুলোকেও পরিবর্তন করতে লজ্জাবোধ করে না। তারা নিজেদের কিতাব পরিবর্তন করতে লজ্জাবোধ করে না। একটা যেমন দেখাইলাম যে দেখেন এই ফাজাইলে আমলের থেকে পুরো অধ্যায় বাদ করে দেওয়া হয়েছে। কার স্বার্থে বাদ করলেন? সালাফিদের স্বার্থে। কাদের স্বার্থে? সালাফিদের স্বার্থে। আরেকটা বিষয় দেখেন, এই কওমিদের সালাফিদেরকে সমর্থনের আরেকটা জলযন্ত্র প্রমাণ দেখেন। আর তা হচ্ছে, যেহেতু আমরা সুন্নিরা উঠতে, বসতে, চলতে, বিবাহ সাজিতে, গাড়িতে বসতে, সফরের সময়, সফর থেকে আসলে, দরসের পূর্বে, দরসের শেষে 24টা ঘন্টা আমরা রাসূলের দরুদের মধ্যে ডুবে থাকি। সুবহানাল্লাহ। তো কওমিরা চিন্তা করলো আমরা যদি সুন্নিকে বুকে নিই তাহলে আমাদের আসল উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। তাই তারা সালাফিদেরকে হাতে নেওয়ার জন্য আরেকটা কারচুপি করলো। তা কি?
এই ফাজাইলে আমল মাওলানা জাকারিয়া সাহেব এখানে একটা অধ্যায় করেছেন। অধ্যায় হচ্ছে এই যে দেখেন, অধ্যায়ের নাম চেহেল হাদিস সালাতুস সালাম। সালাতুস সালাম দরুদ শরীফ পড়ার উপরে 40 হাদিস। ফাজাইলে আমলে 40টা হাদিস আনা হয়েছে দরুদ শরীফ পড়ার ব্যাপারে। এরপরে মাওলানা জাকারিয়া সাহেব এখানে 92টি জায়গা উল্লেখ করে দিয়েছেন। পরের অধ্যায়ে দেখেন, এই অধ্যায়ের ফাজাইলে দরুদ শরীফের 67 পৃষ্ঠার মধ্যে দেখেন দরুদ শরীফ পড়লে কি জাহে। এখানে উনি 92টা জায়গা উল্লেখ করেছেন যেই জায়গাগুলোতে দরুদ শরীফ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। আর এই 92 জায়গায় দরুদ শরীফ পাঠকারী যদি আপনি তালাশ করে পান তাহলে পাবেন একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। এই কওমিরাও এই 92 জায়গায় দরুদ শরীফ পড়ে না, তাইলে তাদের কিতাবে আছে কি আর প্র্যাকটিক্যাল মাঠে ময়দানে পাওয়া যায় কি? তো মাঠে ময়দানে বিপরীত হওয়ার একমাত্র কারণ সেটা হচ্ছে তারা তো ভিতরে ভিতরে ঠিকই সালাফি আর আহলে হাদিস। আর বড় আশ্চর্যের বিষয়, তাদের তো লজ্জাও নাই। কারণ লজ্জা থাকবে কিভাবে? লজ্জা থাকা তো ঈমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জা থাকা ঈমানের অঙ্গ। এদের লজ্জা থাকবে কোত্থেকে যেখানে ঈমানই নেই? এদের লজ্জাও লাগে না। তারা ফাজাইল আমল বাংলা এডিশনের মধ্যে এই পুরো অধ্যায়টাকে বাদ দেওয়া হয়েছে। পুরো অধ্যায় একটা পাঠ, একটা পুরো পাঠ অংশকেই তারা বাদ দিয়েছে। নাউজুবিল্লাহ। এত বড় চুরি করতেও তারা লজ্জাবোধ করে না। এরপর আসেন, তাদের কিতাবের দ্বারাই প্রমাণ হয়ে যাবে যে আহলে হাদিস সালাফিরা সব দেওবন্দের সাথে। আশরাফুস সাওয়ানা মাওলানা আশরাফ আলী থানভীর সবচেয়ে জলিল কদর খলিফা খাজা আজিজুল হাসান মজজুব, উনি ওনার পীর সাহেবের জীবনী লিখছেন। এই পীর সাহেবের জীবনী লিখতে গিয়ে দ্বিতীয় খণ্ডের 292 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন গায়রে মুকাল্লিদিন সে মুআমালা, যারা লামযহাবী তাদের সাথে হুজুরের সম্পর্ক लिखतेছেন। इसी तरह हजरत वाला गायरे मुकल्लिदीन को भी उनकी दरख्वास्त पर अपनी ज़ेरे तरबियत में ले लेती है और अपनी सिलसिला में दाखिल कर देती है। এভাবে আমাদের হযরত ওয়ালা অর্থাৎ থানভী সাহেব যারা গায়রে মুকাল্লিদিন লামযহাবী, এই লামযহাবীদেরকে উনি শিক্ষা তো দিতেন বরং উনি ওনার মুরিদও বানায়া নিতেন। তাইলে বোঝা গেল একদম শর্ট, একদম অল্প কথাই বোঝা গেল বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এখন থানভী সাহেবের ছাত্রই বলে দিল যে আমার হুজুরের ছাত্ররাই মূলত আহলে হাদিস, আমার হুজুরের ছাত্ররাই মূলত আহলে হাদিস। এটার প্র্যাকটিক্যাল আমরা দেখেছি এশিয়ার বুকে। এশিয়ার মধ্যে এই পর্যন্ত যত আহলে হাদিস বের হয়েছে, আমরা শপথ করে বলবো কোন সুন্নি মাদ্রাসার একটা ছাত্র আহলে হাদিস দেখানো সম্ভব হবে না, সবগুলো কওমি মাদ্রাসার ছাত্র। এটা তাদের কিতাবে প্রমাণ যে তা আশরাফ আলী থানভী সাহেব নিজেই এদেরকে পড়াইতেন। এরপরে আরেকটা বিষয় দেখেন, আরেকটা বিষয় হচ্ছে এই কিতাবের মধ্যে আরেকটা রেফারেন্স আনা হয়েছে তৃতীয় খণ্ডের মধ্যে। আহলে হাদিসদের একজন বড় আলেম হাফেজ আজিজউদ্দিন, যিনি ছিল মাওলানা থানভী সাহেবেরই মুরিদ এবং ওনার এই খলিফা, উনি হচ্ছেন ভারতবর্ষের আহলে হাদিসের 3 নম্বর বড় ইমাম। তাহলে বোঝা যায় যে এখানে আহলে হাদিস লামযহাবী যা আছে সবগুলো দেওবন্দের উৎপত্তি। সবগুলো কোন জায়গা থেকে আসছে? দেওবন্দি থেকে আসছে। এরপরে আরেকটা দেখেন, এই দেওবন্দিদের বিশ্বাস এখন বর্তমান পরিস্থিতির কারণে বর্তমান মানুষ এখন আগের মতো নাই। সোশ্যাল মিডিয়া, সমস্ত মিডিয়া এত ফাস্ট, এখন আর চুরি করে কিছু বলার জায়গা নাই। এখানে বলবেন একরকম, আরেক জায়গায় আরেক রকম, এই সুযোগ আর নাই। যার কারণে বাধ্য হয়ে আজকে কওমিরা আহলে হাদিসের বিরুদ্ধে আন্দোলন করতেছে। নতুবা এক সময় তাদের এই দেওবন্দের থেকে ফতোয়া দেওয়া হয়েছিল যে আহলে হাদিসকে কাফের ভ্রান্ত বলা যাবে না। তারাই আদিয়ানে বাতিলার মধ্যে ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ আহলে হাদিস মুসলমান হ্যায় और আহলে সুন্নাত ওয়াল জামাত में दाखिल है। তারাই ফতোয়া দিয়েছেন। আজকে এই শফি সাহেব থেকে শুরু করে এই সরমনাই ওয়ালা থেকে শুরু করে যারা বলে আহলে হাদিস ভণ্ড, আহলে হাদিস ভণ্ড, তাদের কাছে আমাদের প্রশ্ন, তোমাদের মুরব্বি মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ তো ফতোয়া দিয়ে দিয়েছিল যে আহলে হাদিসরা আহলে সুন্নাত ওয়াল জামাত।
তোমাদের মুরব্বীরাই তো ফতোয়া দিয়েছিল, আজকে তোমরা সাপোর্ট দিয়ে তাদেরকে এই দেশের মধ্যে জন্ম দিয়েছো। এই দেশের যে আহলে হাদিস সালাফি মূলত এই বীজ রোপণ করেছে দেওবন্দ, এই বীজ রোপণ করেছে দেওবন্দ, এগুলো তাদের কিতাবে প্রমাণ। তাহলে দেখা যায় যে দেওবন্দের আকীদা হচ্ছে আহলে হাদিস আহলে সুন্নতের অন্তর্ভুক্ত। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এরপর আরেকটা বিষয় দেখেন, আহলে হাদিসের ব্যাপারে আরেকটা কথা বলি। সারা বিশ্বের উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে আব্দুল ওয়াহাব নজদি সে অনেক মুহাক্কিক ইমাম, তাকে তো কাফের বলেছেন, আবার অনেকে বলেছেন তার মেজাজের মধ্যে শিদ্দত ছিল, আবার অনেকে বলেছেন যে সে ওই মুনাফিক যে মুনাফিকের ব্যাপারে আমার রাসূল সরওয়ারে কায়নাত ভবিষ্যৎবাণী করেছেন। সুবহানাল্লাহ। খুদ দেওবন্দের আকাবের আনোয়ার শাহ কাশ্মীরি ফয়জুল বারি বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মুকদ্দমার মধ্যে লিখেছেন, আম্মা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ফাইন্নাহু কানা রাজুলান ওয়ালিদান। স্পষ্ট উনি লিখে দিয়েছেন যে আব্দুল ওয়াহাব নজদি সে ছিল একটা স্বল্প জ্ঞানী, সে বিভ্রান্তকারী লোক। এটা মুকদ্দমার মধ্যে উনি লিখে দিয়েছেন। একটু এবার মনোযোগ আমার ভাইরা, যেখানে ইবনুল হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে, ইমাম ইবনে আবিদিন শামী রদ্দুল মুখতার বাবুল বাগাওয়াতের মধ্যে, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে সমস্ত যুগান্তরের মুহাক্কিকরা একমত আব্দুল ওয়াহাব নজদি পথভ্রষ্ট, আব্দুল ওয়াহাব নজদি পথভ্রষ্ট। বড় দুঃখের বিষয়, সেখানে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব এক আশ্চর্যকর ফতোয়া দিলেন। এই ফতোয়া দিয়ে দিলেন উনি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে। ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে উনি 226 পৃষ্ঠার মধ্যে ওনাকে প্রশ্ন করা হলো, আব্দুল ওয়াহাব নজদি कैसी शख्स था, এই আব্দুল ওয়াহাব নজদি কেমন? উনি উত্তর দিলেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব को लोग वहाबी कहते हैं, मोहम्मद बिन अब्दुल वहाब के लोगेरा वहाबी बोले, वो अच्छा आदमी था। नाउजुबिल्लाह बोलें, সে ভালো লোক ছিল। सुना है कि मजहबे हम्बली रखता था, সে হাম্বলি মযহাব রাখে। অথচ বিশ্বের সমস্ত ইমামরা তাদের কিতাবে লিখে দিয়েছেন যে সে গায়রে মুকাল্লিদ, তার কোনো মযহাব নাই। আর রশিদ আহমদ গাঙ্গুহি বলতেছেন যে না, সে হাম্বলি মযহাব ছিল। আমলে বিল হাদিস থা, সে হাদিসের উপরে আমল করত। মগর তাশাদ্দুদ উসকি মেজাজ মে থা, হ্যাঁ মেজাজের মধ্যে একটু বেশি বাড়াবাড়ি ছিল। উনি দ্বিতীয় প্রশ্নের মধ্যে লিখতেছেন, আবারও একই প্রশ্ন করা হয়েছে একই পৃষ্ঠায়। উনি উত্তর দিচ্ছেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কো মুক্তাদিयों को वहाबी कहते हैं, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অনুসারীদেরকে মানুষ ওয়াহাবি বলে। আকীদা উমদা থা, এর আকীদা খুব ভালো ছিল। নাউজুবিল্লাহ, এর আকীদা খুব ভালো ছিল। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ আগে আল্লামা বদরুজ্জামান রিয়াজ সাহেব, ওনার সাথে আমার দেখা হয়েছিল হবিগঞ্জ, আজকে আবার দেখা হয়ে গেল। উনি স্পষ্ট বলেছেন যে এই ইবনে তাইমিয়া, এই আব্দুল ওয়াহাব নজদির আকীদা হচ্ছে আল্লাহ আরশের মধ্যে বসে আছে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, এই আত-তাওহীদ পাবলিকেশন ঢাকা থেকে একটা প্রশ্ন উত্তর পর্ব বই বের করেছেন। সেখানে লিখেছেন আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহর হাত পাও আছে, অর্থাৎ মোট কথা আল্লাহর আকৃতি আছে। নাউজুবিল্লাহ। এমন বদ আকীদা যেই ব্যক্তি রাখেন, তার ব্যাপারে রশিদ আহমদ গাঙ্গুহির ফতোয়া হলো উসকা আকীদা উমদা থা, তার আকীদা খুব ভালো। তাহলে বোঝা যায় বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাদের কিতাব দ্বারা প্রমাণিত হয়ে যায় আজকে কওমিরা যতই চিল্লাফাল্লা করুক না কেন, ভিতরে ভিতরে খালতো ভাই। বাহিরে যত চিল্লাফাল্লা করেন সাই, ভিতরে ভিতরে খালতো ভাই। তারা একই মায়ের পেট থেকে জন্ম। যেই দেওবন্দের উদর থেকে কওমি জন্ম, যেই দেওবন্দের উদর থেকে সালাফির জন্ম, যেই দেওবন্দের উদর থেকে কাদিয়ানির জন্ম, যেই দেওবন্দের উদর থেকে আগা খানির জন্ম, সেই দেওবন্দের উদর থেকে আজকের আহলে হাদিস জন্ম। এটা তাদের কিতাব প্রমাণ করে, ঠিক কি না? তাদের কিতাব প্রমাণ করে। আরেকটা বিষয় দেখেন, সমস্ত উম্মতের উলামায়ে কেরামের ইজমা হচ্ছে ইয়াজিদকে অভিশাপ দেওয়া যাবে। ইয়াজিদকে অভিশাপ দেওয়া, উচ্চ আওয়াজে বলেন, ইয়াজিদকে অভিশাপ দেওয়া
যাবে। সমস্ত বিশ্বের উলামায়ে কেরামের একমত হচ্ছে এজিদকে অভিশাপ দেওয়া যাবে। শুধু তাই না, আজকে আমি বলবো কওমি দেওবন্দীরা বলে আমরা হানাফি মাযহাব, তাই যদি হয় শরহে আকায়েদে নসফিতে কি আছে? শরহে আকায়েদে নসফিতে স্পষ্টই লেখা আছে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন, যারা রাজি ছিল, এমনকি এজিদ, এরা সবাই অভিশপ্ত, এদেরকে লানত দেওয়া যাবে। উলামায়ে কেরামের কাছে এই বিষয়টা অস্পষ্ট নয়, তারাও ভালো জানে এটা উলামায়ে কেরামের ইজমা, ইজমায়ে উম্মত, এজিদকে অভিশাপ দেওয়া যাবে। কিন্তু দেখেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ফতোয়ায়ে রশিদিয়ার 190 পৃষ্ঠার মধ্যে কি কাজ করলেন? প্রশ্ন করা হলো এজিদ কে जिसने हजरत इमाम हुसैन को शहीद किया काबिले लान है या नहीं? এজিদ যিনি ইমাম হুসাইনকে শহীদ করেছেন তাকে লানত দেওয়া যাবে কি যাবে না? উনি উত্তরের মধ্যে লিখতেছেন হাদিসে সহি है कि जब कोई किसी पर लानत करता है अगर वो काबिल लान नहीं तो लौट आता है, इसीलिए लान ना करना अच्छा। তাহলে রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া দিলেন এজিদকে লানত না দেওয়া ভালো। এখন এই কথাটা কি হানাফিদের কথা, শাফির কথা, হাম্বলির কথা, মালিকির কথা? উম্মতে মুসলমানের প্রসিদ্ধ চার মাযহাবের কোন ইমাম এই কথা বলেন নাই। সকলেই একমত এজিদকে লানত দেওয়া যাবে। আর রশিদ আহমদ গাঙ্গুহির এই ফতোয়া এটা উম্মতে মুহাম্মাদীর সমস্ত উলামায়ে কেরামের ইজমার খিলাফ, ইজমার বিপরীত। তাহলে ওনাকে কোনোদিন আমরা হানাফি বলতে পারি না, বরং বাধ্য হয়ে আজকে বলতে হয় যে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের ভিতরে ভিতরে গায়রে মুকাল্লিদিন ছিলেন। আজকে ওনার এই ফতোয়ার কারণে এই যে দেখেন মাশাআল্লাহ, কিছুক্ষণ আগে আমার ভাইজান বদরুদ্দোজা সাহেব আসাদুল্লাহ আল গালিব রে যেমন দেয়া দিবেন, আমি তো একটা কথাই বলি, গালিবের বটা হজব করলে কি হয়? গালি গালি ইচ্ছা মতো দেন, সমস্যা নাই। এই বেটা এক বই লেখলো আশুরায়ে মুহররম ও আমাদের করণীয়, আমি অলরেডি এটার পোস্টমর্টম করছি। এই বইয়ের পেছনে একদম শেষ পৃষ্ঠায় সে লিখতেছে এজিদকে আমরা মালাউন অভিশপ্ত বলবো না, সকল মুসলমানের ন্যায় আমরা তার মাগফিরাতের জন্য দোয়া করব। তাইলে এই আসাদুল্লাহ আল গালিবের কথার সূত্র পাওয়া যায় কোথায়? রশিদ আহমদ গাঙ্গুহি। আসাদুল্লাহ আল উম্মত মুসলমান একটু সজাগ হন, আসাদুল্লাহ আল গালিবের এই কথার দলিল পাওয়া যায় কোথায়? রশিদ আহমদ গাঙ্গুহির কাছে। গাঙ্গুহি সাহেব আজকে থাকলে প্রশ্ন করতাম, আপনি আকায়েদে নসফির বিরুদ্ধে গিয়ে আপনি এই ফতোয়া কেন গ্রহণ করলেন? আজকে যে আসাদুল্লাহ আল গালিব এজিদের পক্ষে কথা বলে, এটা তো ওনার আব্বাজান রশিদ আহমদ গাঙ্গুহির এই শিক্ষা। এই জন্য বলতে হয় দেওবন্দি আর সালাফি একই সুতায় গালা, একই সুতায় গাঁথা একটি গোলাপের মালা। দেখেন এখানে স্পষ্ট লিখেছেন, এই বইয়ের মধ্যে তো আরো ভরাডুবি অনেক ভুল আছে। যেমন আসাদুল্লাহ আল গালিব সাহেব এই বইয়ের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে ইবনে খালদুন আল মুকদ্দমার মধ্যে লিখেছেন এজিদ ইমাম হুসাইনের শাহাদাতের জন্য দায়ী নয়। আমি বলবো আসাদুল্লাহ গালিব সাহেব আপনি একটু গর্তের থেকে বের হয়ে চিটাঙ্গের জমিনে আসেন, চিটাঙ্গের সুন্নি আলেমরা এখনো জীবিত মরে নাই। ইনশাআল্লাহ বারাউলিয়ার দেশ থেকে তো কখনো সুন্নিয়ত ধ্বংস করতেই পারবেন না। আর বারাউলিয়ার দোয়ার অবদানে 360 আউলিয়ার অবদানে ইনশাআল্লাহ সুন্নিয়ত বাংলাদেশের কানায় কানায় ভরপুর। উনি এখন লিখতেছেন যে মুকদ্দমার মধ্যে আছে, বড় আশ্চর্যের বিষয় এত বড় মিথ্যুক বিশ্বের মধ্যে কেউ নেই। যদি বর্তমান আমাদের সরকার যদি মিথ্যার উপরে গোল্ড মেডেল দিতে চান, আমি বলবো যে আসাদুল্লাহ আল গালিবকে দিয়ে দেন। আল মুকদ্দমার কোন জায়গায় এই কথাটা নাই, বরং আল মুকদ্দমার মধ্যে স্পষ্ট লেখা আছে যে এজিদ বিন মুআবিয়া ইমাম হুসাইনের শাহাদাতের জন্য দায়ী এবং তার আসহাবরাও দায়ী, অর্থাৎ তার অনুসারীরাও দায়ী। ইমাম হুসাইন শহীদ হয়েছেন, সত্যের জন্য সওয়াবও পাবেন, হকের উপরে শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ। তাইলে মুকদ্দমার কথার সাথে ওনার কোনো মিল। এভাবে উনি মিথ্যাচার করতে একদম পটু, মিথ্যা বলতে এমনও পটু। আর এটা তো আল্লাহ কোরআন শরীফের মধ্যেই বলেছেন মুনাফিকের প্রথম নিশান হচ্ছে কাযিবুন, এরা মিথ্যা কথা বলে। মুনাফিকের প্রথম সিফত হচ্ছে তারা মিথ্যা কথা বলে।
তাহলে দেখেন রশিদ আহমদ গাঙ্গুহির ফতোয়া আহলে হাদিসের বর্তমান আহলে হাদিসের আকীদার উৎপত্তি। আরেকটা বিষয় দেখেন, আল্লাহর ওলিদের ওসিলা নেওয়া বৈধ কিনা, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উলামায়ে আহলে সুন্নাতের ইজমা, ওলি আল্লাহর ওসিলা জীবিত অবস্থায় বৈধ, ইন্তেকালের পরেও বৈধ। সুবহানাল্লাহ। আসেন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ফতোয়ায়ে রশিদিয়ার 172 পৃষ্ঠার মধ্যে উত্তর দিচ্ছেন, আহলে কবুর সে মদদ মাंगना उनके वसीला लेना नाजायज है। আল্লাহর ওলিদের কবর রওজার পাশে সাহায্য চাওয়া, ওনাদের উসিলা নেওয়া নাজায়েজ। এখন আসেন, এটা হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহির ফতোয়া। ইমাম আহলে সুন্নাত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াহাবিদের হার্ট সার্জারি করলেন, তাদের সমস্ত ভ্রান্ত আকীদা একসাথে করে হেরামাইন শরীফাইন থেকে তাদের ব্যাপারে ফতোয়া নিয়ে আসলেন, তখন তারা তাদের পেটের মধ্যে ডায়রিয়া শুরু হয়ে গেল। তারা একটা কিতাব লিখলো পাল্টা জবাব দিয়ে, আল মুহান্নাদ আলা মুফান্নাদ। এটাতে তারা তাদের সাফাই গাইল। কি গাইল? যখন আলা হযরত তাদের সমস্ত ভুল ফতোয়ার উপর সারা বিশ্বের উলামায়ে কেরামের ফতোয়া নিয়ে আসলেন যে উলামায়ে দেওবন্দ কাফের, তখন তারা নিজেদের সাফাইয়ের জন্য আল মুহান্নাদ আলাল মুফান্নাদ এটা লেখাইলেন মাওলানা খলিল আহমদ সাহারানপুরীর হাতে। মাওলানা সাহারানপুরী এখানে একটা প্রশ্ন উপস্থাপন করলেন, क्या वफात की बात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तवस्सुल लेना और बुजुर्गों शुहदा औलिया की तवस्सुल भी जायज है? तो जवाब उत्तर दिচ্ছেন 42 পৃষ্ঠায়, বইয়ের নাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ আকীদায়ে আহলে সুন্নাত দেওবন্দ। আসেন এখন তারা লিখতেছে, हमारे नजदीक हमारे मशाइख की नजदीक दुआओं में अंबिया सालिहा औलिया शुहदा सिद्दीकीन की तवस्सुल जायज है, उनकी हयात में बाद वफात भी। তাইলে আল মুফান্নাদ খলিল সাহেবের ফতোয়া হচ্ছে ওলি আল্লাহর ওসিলা ইন্তেকালের পরেও জায়েজ, আর ওনার উস্তাদের ফতোয়া রশিদ আহমদ গাঙ্গুহির হচ্ছে না জায়েজ। এখন উস্তাদের ফতোয়া গ্রান্টেড হবে না ছাত্রের ফতোয়া? তো উস্তাদের এই আকীদা কেন? বোঝা যায় এই উস্তাদ থেকেই তো আহলে হাদিসের বীজ উৎপত্তি। আর ছাত্র এটা জায়েজ বলল কেন? আলা হযরতের ওই যিনি আমার রাসূলের নবুয়ত ওলি আল্লাহর বেলায়েতের হেফাজতকারী, যাকে আমার রাসূল পাক ভারত উপদেশ মহাদেশের জন্য আসাদুল্লাহ হিসেবে পাঠিয়েছেন, সেই আলা হযরতের ফতোয়ার সামনে তারা বাধ্য হয়ে সত্য কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ওলি আল্লাহর ওসিলা জায়েজ, নতুবা তাদের আসল পরিচয় ফতোয়ায়ে রশিদিয়া। তাইলে তাদের কিতাবগুলোই প্রমাণ দিয়ে দেয় যে এই দেশে আজকে যে আহলে হাদিস, এটা মূলত দেওবন্দীদের আকীদার সাথেই এক। এই দেশে যে আহলে হাদিস প্রতিষ্ঠিত, এটা দেওবন্দীদের আকীদাগত ফসল। তাদের বীজ, যেই বীজ দেওবন্দে রোপণ করা হয়েছে, সেই বীজের এই ফসল। আরেকটা বিষয় দেখেন, সৌদি আরবের ইচ্ছা ছিল, ব্রিটিশের ইচ্ছা ছিল সারা বিশ্বে ইসলামকে ধ্বংস করবে। আমি অল্প সময়ের মধ্যে এবার শেষ করে দিচ্ছি। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, ইহুদিयों की ये साजिश है, ये फाका कश मौत से डरता नहीं जरा, रूहे मुहम्मदीन की सीने से निकाल लो, देकर अरब को फिरंगी तफख्खुरात, इस्लाम को अरबो यमन से निकाल दो। আল্লামা ইকবাল বলছেন, মুসলমান সজাগ হয়ে যান। ইহুদিরা চক্রান্ত করছে, গরিব অসহায় মুসলমান মৃত্যুকে ভয় করে না, ঈমান মজবুত। কারণ কি? ইশকে রাসূল। ইসলাম ধ্বংস করার প্রথম সূত্র হচ্ছে রূহে মুহাম্মদ, আমার রাসূলের ভালোবাসা তাদের অন্তর থেকে বের করে নিয়ে আসো, আর আরবের মধ্যে পাশ্চাত্যের মুন্ডামি দিয়ে দাও। আজকে দেখেন, আমি বিভিন্ন এক প্রবন্ধের মধ্যে এই কথাটা এনেছিলাম, দ্য ডায়েরি অফ মিডল ইস্ট। এই ডায়েরির মধ্যে এটা হচ্ছে ব্রিটিশ একটা গোয়েন্দা পাঠিয়েছিল আরবের মধ্যে গবেষণা করার জন্য কিভাবে ইসলাম ধ্বংস করা যায়। সে গবেষণার পর উত্তর দিয়েছিল, ইসলামকে ধ্বংস করার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে 3W। কি বলেছি? 3W: ওমেন, ওয়েলথ, ওয়েন,
মদ, নারী, জুয়া, তিনটা জিনিস দিয়ে ইসলাম ধ্বংস করা সম্ভব। ইহুদিরা এটা বাস্তবায়ন করেছে। আজকে সৌদির ঘরে ঘরে দেখেন ইহুদির মেয়ে, আজকে আরবের জায়গায় জায়গায় দেখেন বিয়ার আর মদের দোকান, আজকে বিশ্বের সবচেয়ে বড় পতিতালয়, খুব আলোকসজ্জায় সজ্জিত হোটেল বুর্জ আল খলিফা দুবাইয়ের মধ্যে ইহুদিরা তাদের মিশন বাস্তবায়ন করেছে। এই সৌদি সরকার গঠন করেছে, আর সৌদি সরকার মিশনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এশিয়াকে বাছাই করেছেন। এখানে তাদের পোষ্য কিছু মাওলানা নিয়েছেন, যাদের নাম হচ্ছে দেওবন্দ, অর্থাৎ সেই কর্মুশ শয়তানের হিন্দি নাম। সেটা ছিল আরবি নাম, এটা হিন্দি নাম দেওবন্দ, দেও দৈত্যের বান্দা। আমরা তো ওলি আল্লাহর রাসূলের বান্দা, আল্লাহর খাস বান্দা, আর তারা হইতেছে দেও দৈত্যের বান্দা। দেওবন্দ, দেও দৈত্যের বান্দা, এটাকে বেছে নেওয়া হলো। এই দেওবন্দকে আর্থিক সহযোগিতা করেছে, করতে করতে এক পর্যায়ে গিয়ে ওই দেওবন্দের থেকে একটা শাখা বের করে নিয়ে এসে জামাতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। কাকে প্রতিষ্ঠিত করেছে? জামাতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জামাতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে 1320 হিজরিতে। কত হিজরিতে? 1320 হিজরিতে মওদুদী সাহেবকে দিয়ে জামাতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। খোদ এই ওয়াহাবিরা, এই কওমি দেওবন্দীরা আদিয়ানে বাতিলার মধ্যে তারা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছেন যে জামাত ইসলামীর প্রথম অবস্থায় আমাদের উলামায়ে দেওবন্দরাও কাজ করত। কারা কারা করত? লিখতেছেন মাওলানা মনজুর নোমানী, মাওলানা আবুল হাসান আলী নদভী, মাওলানা মুনাজির আহসান গিলানী, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী, মাওলানা সৈয়দ সুলেমান নদভী, আরো অনেকেই দেওবন্দের আকাবের মাওলানা মওদুদী সাহেবের সাথে আখবারে আহলে হাদিস, আমর তশরি, এই সমস্ত পত্রিকায় জামাত ইসলামের জন্য কাজ করত। তারা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছে, এবং এই স্বীকারোক্তিতে তারা পরে বলতেছেন যে জামাত ইসলামীর আকীদা পথভ্রষ্ট। দেওবন্দীরা বলতেছেন, এবং দেওবন্দীরা নিজেরা কি লিখতেছেন দেখেন। লাস্টে একটা ফতোয়া দিয়েছেন, এই ফতোয়ার মধ্যে দেওবন্দের 10 জন আলেমের সিগনেচার আছে। এখানে ফতোয়া দিচ্ছেন, मौदूदी साहब की जमात जमात इस्लामी की लिटरेचर आम लोगों पर जो असरात मुरातिब है, इत्तिबा से आजादी और बेताली पैदा हो जाती है, अवाम के लिए मोहलक गुमराही की बास है। मौदूदी साहेबের যে আকীদা, যে খিদমতের সিস্টেম, এটা সাধারণ মানুষের জন্য গুমরাহি, এটা সাধারণ মানুষের জন্য गुमराही। एरपर लिखतेছেন, मुसलमान को चाहिए इससे दूर रहे और इससे बेताल्लुकी पैदा करे। এদের জামাতে ইসলামের সাথে যাতে সম্পর্ক ছিন্ন করে। তাহলে দেওবন্দের ফতোয়া হচ্ছে জামাত ইসলামের সাথে সম্পর্ক ছিন্ন করা, কিন্তু এই দেশের মুসলমানের কাছে এটা একদম সূর্যের মতো স্পষ্ট যে যতবার সাইদি সাহেব চিটাঙে আসতেন শফি সাহেবের কদম বুসি করতেন। দেওবন্দের ফতোয়া হচ্ছে জামাতে ইসলাম পথভ্রষ্ট, আর আমরা বাংলাদেশে দেখতে পাই জামাত ইসলাম আর কওমি এক সূত্রে ভাই ভাই। কারণটা কি? যখন প্রশ্ন করবেন উত্তর আসবে আমরা সুন্নিদের মায়ের ভয় পাই, এই জন্য আমরা চোরে চোরে একসাথেই চলি। উলামায়ে আহলে সুন্নাতের ভয়ে এই দেশের মধ্যে দুই চোর একসাথে হয়েছে। তাহলে জামাত ইসলামীর মূল উৎপত্তির মধ্যেও ছিল দেওবন্দীদের মত, কিন্তু যখন দেখা গেছে যে জামাত ইসলামী দেওবন্দীদেরকে একদম ওভারটেকিং করে ফাস্ট হয়ে যাচ্ছে, তখন স্বার্থের জন্য এই দেওবন্দীরা জামাত ইসলামীর বিরুদ্ধে করেছে। কিন্তু পরে দেখা গেছে স্বাধীন বাংলাদেশ যখন হয়ে গেল আবার দুই চোরা একসাথে হয়ে গেল। এটা তো আর এই দেশের মানুষের কাছে অস্পষ্ট কিছুই নয়। তাইলে তাদের কিতাব দিয়েই প্রমাণ হয়ে যায় এই যে জামাত ইসলাম, এই যে আহলে হাদিস, এই যে সালাফি, এইগুলো সব দেওবন্দের উৎপত্তি। মূলত এই দেওবন্দটা হচ্ছে নজদের আব্দুল ওয়াহাব নজদির ওই ওয়াহাবিজম, সালাফিজম, ওই খারেজি আকীদা, ওই খারেজি আকীদা প্রতিষ্ঠিত করার একমাত্র ওই ফ্যাক্টরি চাষার জমিন হচ্ছে, সেটা হচ্ছে দেওবন্দ। উম্মতে মুসলমানের এটা স্পষ্ট যে দেওবন্দ বীজ রূপেছে, আর সেই বীজের ফসল জামাত ইসলাম, সেই বীজের ফসল আজকের সালাফি আর আহলে হাদিস।
উলামায়ে আহলে সুন্নাত সেই প্রথম থেকে হকের উপরে ছিল, এখনো ইনশাআল্লাহ হকের উপরে আছে। আর আমার পরওয়ারদিগার রব্বুল আলামিন প্যারা রাসূলের সাদকায় যেই মুহূর্তে দেওবন্দের মধ্যে এই বীজ রোপণ করা হলো, যেই বীজ থেকে জামাত ইসলাম, কাদিয়ানি, আহলে হাদিসের ফসল বের হচ্ছে, আল্লাহ ওই মুহূর্তেই ওই ফসলগুলোকে ধ্বংস করার জন্য আমাদের বাংলাদেশের উপরে সানিয়ে ইমামে আযম, ইমামে আহলে সুন্নাত, ফাজিলে দ্বীন মিল্লাত শাহ আহমদ রাজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। সুতরাং মাসলাকে আলা হযরত আমাদের জন্য হচ্ছে সেফ, এটাই আমাদের জন্য শ্রেষ্ঠ, এটাই সারা বিশ্বের মধ্যে ওই আকীদা যেটা চার মাযহাবের ইমামদের আকীদা ছিল। আল্লাহ প্রত্যেক উম্মতে মুসলমানকে বুঝার তৌফিক দান করুক। তাইলে দেওবন্দীদের কিতাব থেকে প্রমাণ, আজকের আহলে হাদিস তারাই উৎপত্তি করেছে, আজকের আহলে হাদিস তারাই উৎপত্তি করেছে। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আমার নবযুবক ভাইয়েরা, এই কওমিদের ধোঁকায় আর পড়বেন না, কারণ এরা হচ্ছে হরবোলা শিকারী। এরা হানফিদের ভেষ ধরেছে, কিন্তু ভিতরে ভিতরে সেই আব্দুল ওয়াহাব নজদির এই মিশন পরিচালনা করছে। এই জন্য মুসলমানদের উচিত এদের হানফীয় মাযহাবগত চালচলন থেকে যাতে ধোঁকায় পড়ে না যান, এইটা আমাদের সজাগ থাকা উচিত। এরা হচ্ছে হরবোলা ঈমান শিকারী। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আমি প্রত্যেক আপনাদের কাছে একটা আরজ গুজার করব, সেটা হচ্ছে কোন মশলা যদি বুঝেই না আসে, চোখ বন্ধ করে আমার ইমামে আহমদ রেজা খানের হাত ধরুন, দেখবেন সেটা সুন্নতের অনুরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা।